নমস্কার বন্ধুরা, আমি অভিক আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার চ্যানেল মুক্ত বিহঙ্গর সঙ্গে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। বলেছিলাম নতুন ভিডিও নিয়ে আসবো, চলে এসেছি আজ দক্ষিণেশ্বর আর বেলুড় মঠে ঘুরতে যাওয়ার একটা ভিডিও নিয়ে। কলকাতার খুব সাধারণ একটা জায়গা, কিন্তু এটা একটা আলাদা একটা মাধুর্য আছে, আলাদা একটা শান্তি, একটা তৃপ্তি আছে। নতুন স্কাই ওয়াক ওপেন হওয়ার পরে অনেকবার গেছি, সেভাবে ভিডিও করা হয়নি, তাই আজ নিয়ে আসলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা। এটি স্কাই ওয়াকের উপরেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই একটি প্রতিকৃতি তৈরি। আমরা খুব সকালে চলে গেছিলাম, যেই কারণে তখনও স্কেলেটারটা ওপেন হয়নি, তাই বাধ্য হয়ে হেঁটে হেঁটেই নামতে হচ্ছে। কিন্তু না, সকালবেলা গেলে পরে না একটা আলাদা তৃপ্তি থাকে, অনেকটা ফাঁকা থাকে, ভালো লাগে। তোমরাও চলে যেতে পারো শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশন। এছাড়া দমদম থেকে মেট্রো বা যে কোনো স্টেশন থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর স্টেশনে নেবেই পায়ে হেঁটে স্কাইওয়াককে ক্রস করলেই মায়ের মন্দির। এই হচ্ছে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের সিংহদুয়ার। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। যেতেই বাদিকে পড়বে গাড়ি পার্কিং। যদি তোমরা কেউ গাড়ি নিয়ে আসো, নিজেদের 4 হুইলার বা 2 হুইলার, এখানে পার্ক করে রাখার ব্যবস্থা আছে। তবে আগে আমরা যখন কলেজে পড়তাম অনেকবার দক্ষিণেশ্বর গেছি, কিন্তু তখনের থেকে এখন অনেকটা আলাদা হয়ে গেছে। এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ম শৃঙ্খলা অনেক কিছু হয়ে গেছে চারিদিকে। এখানে আগে অনেক দোকান ছিল, সেগুলো কিছুই নেই এখন, সবটাই এখন সুপরিকল্পিত, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে। মায়ের কাছে আসা সকালবেলা, রোদ ছিল, গরমও লাগছিল প্রচন্ড, তাই তাড়াতাড়ি করে ভিতরে চলে গেলাম মন্দিরের। এই সমস্ত জায়গাগুলো না আগে একটা দোকান ছিল, অনেক দোকান, মেলার মতন সমস্ত দোকানিরা পসরা সাজিয়ে বসতো। এখন সেসব কিছুই নেই। ডালার জন্য এখন এখানে ডালার দোকানগুলো নেই, ডালার জন্য আলাদা করে ডালা আর্কেড হয়ে গেছে মন্দিরের তরফ থেকে, দক্ষিণেশ্বর মন্দিরের। তো তোমরা যারা পুজো দিবে এখানে এসে ওখান থেকেই ডালা সংগ্রহ করতে পারো। আমরা এখানে আসলে পরে বেশিরভাগই 2 নম্বর দোকান থেকে ডালা নিয়ে থাকি, বেশ ভালো ব্যবহার ওদের। ডালা আর্কেটে ঢুকেই 2 নম্বর দোকান, সেখান থেকে এসে মন্দিরের ভিতরে। কিন্তু কি করবো বলো, মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোনও অ্যালাউ নেই, তাই মোবাইল সবকিছুই জমা রেখে ভিতরে যেতে হয়েছে, তাই ভিতরটা দর্শন করাতে পারলাম না। পুজো দিয়ে বেরিয়ে আমরা ওখান থেকে গঙ্গা দর্শনের জন্য যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তায় পাশেই রাসমণির মন্দির। আমরা ভিতরে যখন গিয়েছিলাম মা ভবতারিণীর মন্দিরের সাথে সাথে দ্বাদশ শিব মন্দির ওখানে আছে, সেটাও আমরা দর্শন করলাম। এছাড়াও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির আছে, রাধা মাধব মন্দির আছে, অনেক রকম মন্দির আছে। এটি হচ্ছে মায়ের নববৎখানা। পুরাণের কথা অনুযায়ী শোনা যায়, পুরানো কথাতে, যে এখানে নাকি নববৎ বসতো যে কোনো অনুষ্ঠানের সময়। আর এই হচ্ছে গঙ্গার পাড়। গঙ্গার পাড়ে যাচ্ছি, একটু ভয়ও লাগছে, কেননা আমি একটু হনুমানকে খুব ভয় পাই। আর এখানে সারি সারি বসে রয়েছে, সবাই এটা ওটা খাওয়াচ্ছে, কিন্তু তাও আমার একটা ভয় লাগে। এখান থেকে গঙ্গা, সামনে বালির ব্রিজ, দারুণ একটা অনুভূতি। আগে যখন কলেজে পড়তাম, আমি বিরাটি কলেজে পড়তাম, সেখান থেকে মাঝে মধ্যেই চলে আসতাম, কাছেই ওখান থেকে বেলঘরিয়া হয়ে। তো বেশিরভাগই এসে তখন এইখানে না গঙ্গার পাড়ে এসে বসতাম, গল্প করতাম, বেশ ভালো লাগতো, একটা আলাদা তৃপ্তি ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা বেলুড় মঠে যাবো ভাব ঠিক করলাম। আকাশেও হালকা হালকা মেঘ হচ্ছে। প্রথমে ভেবেছিলাম অটোয় যাব, তারপর ভাবলাম না, অনেকদিন নৌকায় করে গঙ্গাবক্ষে যাওয়া হয় না, তাই মন্দির থেকে বেরিয়ে কিছু তো হেঁটেই ফেরিঘাটে চলে আসছি। ফেরিঘাট ওখান থেকে কাছেই, সিংহদুয়ারের থেকে বেরিয়েই ডান দিকে রাস্তা ধরে চলে গেলেই সোজা ফেরিঘাট। মন্দিরটা বাইরে থেকেই দেখালাম, ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। আমরা এখান থেকে ফেরিঘাটে যাচ্ছি, রানী রাসমণি ফেরিঘাট।
আগে এটা ছিল না, আগে দক্ষিণেশ্বরের যে গঙ্গার ঘাট ওখান থেকেই নৌকাগুলো ছাড়তো। এখন অনেক উন্নত সুবিধা হয়েছে, উন্নত ব্যবস্থা হয়েছে, এখানে জেটি চালু হয়েছে, এখানে কিছু ছোট ছোট মন্দির হয়ে গেছে, এখান থেকেই আমরা ফেরিতে যাচ্ছি। এটা হচ্ছে জেটিতে যাওয়ার রাস্তা, আমরা টিকিট কেটে এখান থেকে ফেরির উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে গিয়ে এখন আর সেই নৌকাগুলো নেই, এখন হচ্ছে লঞ্চ, বেশ বড় বড় লঞ্চ রাজ্য সরকারের তরফ থেকে এই পরিষেবাটি চালু হয়েছে। এখান থেকে লঞ্চে আমরা গিয়ে বসে গঙ্গার, আগে না আমরা ছোট ছোট নৌকায় করে যেতাম, বেশ ভালো লাগতো ওইটা, মোটর লাগানো নৌকাগুলো গঙ্গার মধ্যে দিয়ে ছোট্ট নৌকাটা তত্তর করে এগিয়ে চলতো। এখন সেটা নেই, কিন্তু কি করব, যেটা আছে সেটাই উপভোগ করি। তবে যেটা দেখলাম জেটিটা না অনেকটা লম্বা, প্রায় গঙ্গার মাঝ বরাবর। কেন জানি না, হয়তো গঙ্গার এই সমস্ত এরিয়া না কিছুটা চর পড়েছে, দেখা যায় মাঝে মধ্যে ভাটার সময় যে ওখানে চরটা দেখা যায়, সেই কারণেই হয়তো জলের বা নৌকার নাব্যতা বজায় রাখার জন্য এত বড় জেটিটা করা হয়েছে। এখানে পাশে আরেকটা নতুন জেটি তৈরি হচ্ছে, কিসের জন্য জানি না, একটা জেটি আছে তাও পাশে আরেকটা, হয়তো মানুষের চাপ খুব বেশি হয়, জনসমাগম বেশি হয়, সেই কারণে একটা জেটিতে সম্ভব হয়ে ওঠে না। এখানে এসে আমরা লাইনে দাঁড়িয়েছি, এখনো জেটি খোলেনি, মানে লঞ্চ আসেনি। হ্যাঁ, তারপরে লঞ্চ এসে দাঁড়িয়েছে, সামনেই দেখতে পাচ্ছ একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আমরা গিয়ে সবাই উঠছি। অনেক লোক যাচ্ছে, অনেক লোক একেবারে যেতে পারে, আগে যেরকম পারতো না, আগে 10-12 জন এরকম করেই যেত, কিন্তু এখন অনেক লোক যেতে পারে। এখানে এসে একটা আলাদা লাগলো, সেই আগে যেরকম ছিল লজেস বিক্রি, বাদাম বিক্রি, এই জিনিসগুলো এখন আর দেখা যায় না, কিন্তু এখানে এসে দেখলাম এই ব্যাপারটাও রয়েছে। যাই হোক, এখানে বসার বেশ সুন্দর ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চে করে আমরা যাচ্ছি বেলুড় মঠ, ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন করতে। বালির ব্রিজের নিচ থেকে যাওয়ার সময় বেশ ভালো লাগছিল, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল, যেহেতু বললাম আগেই কলেজ থেকে এখানে এসেছি বন্ধু বান্ধবদের সঙ্গে, তো অনেক স্মৃতি। এটা হচ্ছে বালির ব্রিজের পাশে নতুন নিবেদিতা সেতু, নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, অনেক নস্টালজিয়া হয়ে যাচ্ছে। যাই হোক, ও এটা যেটা তুললাম, ভিডিওটা তুলেছি কারণ ঘটি গরম, এগুলো আগে খুব খাওয়া হতো, যখন গঙ্গার পাড়ে এসে বসতাম এরা গঙ্গার পাড়ে ঘুরতো, যারা বসে থাকতো তাদের পাশে বেশি করে আসতো, সেখান থেকে এগুলো কিনে খাওয়া, সময় কাটানো। তবে একটা জিনিস এবার খুব মিস করছি, আগে যখন ছোট নৌকাগুলোতে যেতাম না, গঙ্গার জল স্পর্শ করতে পারতাম, মাঝি বারণ করতো কিন্তু তাও মন মানে না, বেশ ভালো লাগতো। এবার কিন্তু সেটা না, কারণ এবার সাইডে রেলিং করা, অনেকটাই উঁচু। যাই হোক, জানি না কেমন লাগবে, আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে সেই হিসাবে ভিডিওগুলো করার। ভালো মন্দ একটু তোমরা বলতে পারো কমেন্ট করে, তাহলে পরে না আমি আরও ইমপ্রুভ করতে পারবো, বা তোমরা কি দেখতে চাও, কোন জায়গায় যেতে চাও, বা কোন জায়গা সম্বন্ধে কি ইনফরমেশন চাও, সেগুলো তোমরা বলতে পারো। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি তো নতুন চ্যানেল করেছি, তাই বুঝতে পারছি না ভিডিওগুলো কোথাকার লোক দেখছে বা কে দেখছে। তোমরা যারা দেখছো যদি ভালো লাগে অবশ্যই জানাবে, খারাপ লাগলে সেটাও জানাবে। আর কি জানো তো, তোমরা যে যেখান থেকে দেখছো, কোথা থেকে দেখছো, সেটা যদি একটু কমেন্টে আমাকে লিখে জানাও তাহলে খুব ভালো হয়। অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো আমি কত দূর পর্যন্ত পৌঁছাতে পারছি বা কত মানুষের মধ্যে আমি পৌঁছাতে পারছি। প্রায় আধা ঘন্টার উপরে আমরা নৌকায় বসে বেলুড়ের উদ্দেশ্যে যাচ্ছি। শান্ত এখন গঙ্গা, গঙ্গা খুবই শান্ত, তাই কোনো অসুবিধা হয় না। মাঝে মধ্যেই দেখা যায় গঙ্গা খুব অশান্ত হয়ে ওঠে, জোয়ারের সময় রুদ্র রূপ ধারণ করে, কিন্তু এখন দেখছি আমরা যখন যাচ্ছি একদমই শান্ত। দূর থেকে ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে। দেখতে দেখতে চলে এসেছি জেটি ঘাটে। এটি হচ্ছে বেলুড়ের জেটি ঘাট, এখানেই আমাদের লঞ্চটি দাঁড়াবে। আগে না এই জেটি ছিল না, বাঁশের জেটি ছিল, বাঁশ দিয়ে বানানো,
একটা ভয় লাগা থাকতো, অনেক ব্যাপার ছিল যেগুলো বেশ ভালোও লাগতো। জোয়ারের সময় সেটি ডুবে যেত, আবার ভাটার সময় বেরিয়ে আসতো। এখন অনেক উন্নত পরিষেবা, অনেক উন্নত ব্যবস্থা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেলুড়ে। বেলুড়ের জেটিতে, সেখান থেকে নেবে আমরা সামনেই দেখতে পাচ্ছ এই জেটিতে যারা দক্ষিণেশ্বর যাবে তার জন্য সব লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা লঞ্চটা খালি হওয়ার পরেই তারা উঠবে। ওখান থেকে হেঁটে আমরা চলে আসলাম বেলুড় মঠের উদ্দেশ্যে, মন্দির দর্শনে, ঠাকুরের দর্শনে। ও, এই জায়গাটা না একটা আলাদা অনুভূতি। আমি নিজে স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা মন্ত্রে দীক্ষিত। বেশ ভালো লাগে, তৃপ্তি লাগে যখন মন্দিরের ভিতরটায় এসে বসবে না। এই যে ঠাকুরের মন্দির, এই শ্রীমন্দিরের মধ্যে যখন এসে বসবে না, এটা আলাদা তৃপ্তি। মনে হবে কি তুমি কোনো একটা দুনিয়ায়, আলাদা দুনিয়ায় ভেসে গেছো। এখানে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকবে না, শুধু ঠাকুরের দিকে মুখ করে তাকিয়ে থাকলে আর কিছুই তোমার মনে থাকবে না তখন। যাই হোক, যাচ্ছি ভিতরে, কিন্তু ভিতরে দর্শন করাতে পারবো না, ভিতরে ক্যামেরা এলাও নেই। এখানে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে, আর সামনে দেখছো না দূরে ওই যে তাঁবু, ওটা হচ্ছে প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজো। সামনেই আসন্ন দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। আমি থাকতে পারবো না দুর্গাপুজোয়, কারণ আমি দুর্গাপুজোয় কলকাতায় ছিলাম না। ভিতরে দর্শন করে এখান থেকে গঙ্গার ঘাট থেকে, পাশ থেকে আমরা চলে আসছি প্রসাদ নেওয়ার জন্য। এটি হচ্ছে প্রসাদ নিতে যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি প্রসাদ কক্ষে। এখানে অনেক উন্নত ব্যবস্থা, স্টিলের টেবিল চেয়ার একদম সেট করা, অনেক লোক। এটি নতুন করে তৈরি হয়েছে এই বিল্ডিংটায়, এখনো কমপ্লিট হয়নি। নিচের ফ্লোরটা শুধু, ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হয়েছে। সেখানে একসঙ্গে প্রচুর লোক বসে এখানে একসাথে প্রসাদ গ্রহণ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সামনে সবাই লাইন দিয়ে প্রসাদ নিতে যাচ্ছে। তোমরা যদি চাও সকালে এসে 8টা থেকে 9টার ভিতরে এখানে কুপন সংগ্রহ করতে হয়। কুপন সংগ্রহ করলে তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে। প্রত্যেক দিন এখানে ভোগ বিতরণ করা হয়। এই সামনে যাচ্ছি আমরা, গিয়ে এখানে বসেই আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য।